আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপরে আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। তোমরা যারা এইচএসসি 2024, আজকে আমি তোমাদের নিয়ে কিছু কথা বলবো। তোমাদের সামনে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো নিয়ে কিছু কথা বলবো। দেশে এখন খুবই একটা খারাপ সময় যাচ্ছে। এই খারাপ সময়ের ভিতরে সবথেকে যারা খারাপ পরিস্থিতিতে আছে বা যাদের সবথেকে বেশি খারাপ সময় কাটতেছে তারা হলো এইচএসসি 2024। কারণ তোমাদের কিছু পরীক্ষা অলরেডি হয়ে গেছে, কিছু পরীক্ষা এখনো বাকি আছে। তো যে বাকি পরীক্ষাগুলো আছে সে বাকি পরীক্ষাগুলোর ডেট কিন্তু প্রতিনিয়তই চেঞ্জ হচ্ছে। যে তারিখে পরীক্ষাটা নেওয়ার কথা সে তারিখে স্থগিত করে আবার পরবর্তী একটা ডেট দেওয়া হচ্ছে, সেই পরবর্তী তারিখে স্থগিত করে আবার পরবর্তী একটা তারিখ দেওয়া হচ্ছে। এটা আসলে একটা শিক্ষার্থীকে দুশ্চিন্তায় ফেলে, এবং কতটা দুশ্চিন্তায় ফেলে সেটা আসলে যারা এসএসসি পরীক্ষার্থী তারাই বোঝে। কারণ আমি বলবো, যদি পরীক্ষা দিয়ে থাকে কেউ হোল লাইফে, তাহলে আমি বলবো এইচএসসি পরীক্ষা হচ্ছে সবথেকে কঠিন এবং গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। অন্যান্য পরীক্ষাও পরীক্ষা, কিন্তু এইচএসসি পরীক্ষার মতো তোমার হচ্ছে জটিল পরীক্ষা আর কোনোটা নাই। আর এই সকল পরীক্ষায় আমরা দেখে আসছি, বা আমরা যখন পরীক্ষা দিয়ে আসছি তখন থেকে এখন পর্যন্ত বা আগে পিছে যত পরীক্ষা হয়েছে, সুনির্দিষ্ট একটা গ্যাপ থাকে প্রত্যেকটা পরীক্ষার পরে। তো সেই গ্যাপটা কিন্তু তোমরা পাচ্ছ না। আবার যখন পাচ্ছ তখন কিন্তু সুনির্দিষ্ট একটা রুটিন পাচ্ছ না। সামনে যে কটা পরীক্ষা আছে সে কটা আসলে কোন ডেটে হবে, কখন হবে, এটার কোনো সুনির্দিষ্ট ডেট এখন পর্যন্ত হচ্ছে না। যার ফলে হচ্ছে কি, তোমাদের পড়াশোনা একটা খুব বাজে ধরনের সমস্যা এখন হচ্ছে। আমরা যখন এসএসসি পরীক্ষা দিছিলাম 2015 সালে, তখনও কিন্তু এরকম একটা সমস্যা আমরা পড়েছিলাম। হরতাল, অবরোধ, এই সব জিনিসের জন্য আমরা হচ্ছে শুক্রবারে শুক্রবারে পরীক্ষা দিয়েছিলাম। শুধু মনে হয় যে শুক্রবারে শুক্রবারে এক সপ্তাহ মাঝখানে গ্যাপ পরীক্ষা দেওয়া অনেক ভালো হয়েছে, কিন্তু না। কারণ কি? কারণ হচ্ছে ওই যে এক সপ্তাহ মাঝখানে গ্যাপ, এটা আসলে প্রত্যেকটা স্টুডেন্টদেরকে অর্থাৎ আমাদেরকে অলস করে ফেলেছিল। এবং যেহেতু পরীক্ষাটা অনেক লং টাইম নিয়ে হয়েছিল, যার জন্য হচ্ছে পড়াশোনার প্রতি একটা অনীহা চলে আসছিল। হ্যাঁ, তো এই যে একটা অনীহা চলে আসছে, আমরা যে স্পিডে পড়াশোনা করছিলাম বা রুটিন মাফিক রুটিন দেখে যে স্পিডটা আমাদের ভিতরে কাজ করছিল, যখন সেটা সেটা থেকে আমরা লাইনচ্যুত হয়ে গেছি, তখন কিন্তু আমাদের পড়াশোনা ওইখানেই ব্রেক হয়ে গেছে। তো তোমাদের অবস্থাটা এখন এরকম যে তোমরা একটা সাবজেক্ট ধরে পড়তেছো যেটা সামনে ডেট পড়ছে, এখন হচ্ছে সে পরীক্ষাটা হচ্ছে না, তুমি কোন সাবজেক্টটা পড়বা এবং পরবর্তীতে পরীক্ষা যে হবে কিনা সেটারও তুমি সিদ্ধান্ত নিতে পারতেছো না, কারণ সেরকম সুনির্দিষ্ট কোনো ডেট এখন পর্যন্ত ফিক্স করতে পারতেছে না সরকার। তারপরেও যদি মনে করো হলো, এখন পর্যন্ত স্কুল কলেজ কিছু খুলে নেই, তোমার হচ্ছে মাঝখানে যদি তোমাদের পরীক্ষাটা নেয় কিভাবে নেবে? কারণ অনেক স্কুল কলেজ অনেক জায়গায় অনেক ধ্বংসযোগ্য হয়েছে, যেখানে আসলে এখন পর্যন্ত পরীক্ষা নেওয়া তো দূরের কথা, ক্লাস খোলার মতো পরিস্থিতি সৃষ্টি হয় না, সেখানে পরীক্ষা কিভাবে নেবে? তো এই জন্য আমি মনে করি তোমাদের আসলে পরীক্ষাটা একটু পিছিয়ে দিয়ে হলেও তোমাদের সুনির্দিষ্ট একটা রুটিন দেওয়া উচিত আবার নতুন করে। বিশেষ করে যে পরীক্ষাগুলো গেছে সেগুলো তো গেছে, যেগুলো এখনো বাকি আছে সেটার জন্য ফিক্সড একটা রুটিন দেওয়া উচিত, এবং এমন একটা ডেট ফিক্স করা উচিত যার ভিতরে আসলে পরিস্থিতিটা স্বাভাবিক হবে। কারণ এর আগে যদি তোমাদের এইভাবে পরীক্ষা নেয়, তোমাদের আসলে আমি মনে করি পড়াশোনায় একটা সমস্যা হবে এবং মানসিকভাবে তোমরা আসলে অনেক দুশ্চিন্তাগ্রস্ত হবা। তো তারপরও যদি এভাবে পরীক্ষা হয়, আসলে তোমাদের কিভাবে পড়া উচিত, কি করলে আসলে পড়াশোনাটা ভালো থাকবে, কোন রুলস বা রেগুলেশন বলো বা হচ্ছে তোমার রোড ম্যাপ বলো, কোনটা ফলো করলে আসলে তুমি খুব ভালো একটা রেজাল্ট পরবর্তী যে পরীক্ষাগুলো আছে সেগুলো করতে পারবা, সেটা আসলে আমি আজকে একটু আলোচনা করব। কারণ তোমাদের যেটা বললাম যে ইন্টারের আসলে রেজাল্টটাও যেমন ইম্পর্টেন্ট, ইন্টারের পরীক্ষাগুলোও তেমন ইম্পর্টেন্ট এবং জটিল প্রক্রিয়া হয়ে থাকে। ঠিক আছে? তো তোমাদের যেহেতু 1 তারিখের পরীক্ষাটাও স্থগিত করে দিছে, এবং এই যে স্থগিত পরীক্ষাগুলো আবার বলছে যে 11ই আগস্টের পর থেকে আবার নেওয়া হবে। তো এখন 11ই আগস্টের পর থেকে নেওয়া হবে, সেখানে কিন্তু সুনির্দিষ্ট রুটিন দেয় নাই। তুমি আসলে কিভাবে কোন অনুযায়ী তুমি আসলে পড়াশোনা করবা? তো তোমাদের আমি ফার্স্ট অফ অল যে কথাটা বলবো, যে যেহেতু পরিস্থিতি খারাপ, সবাই আসলে মানসিকভাবে খুবই দুশ্চিন্তায় আসছো, ভেঙে পড়ছো অনেকে, বা আসলে অনিশ্চয়তার ভিতরে ভুগতেছো। এই সময় যেহেতু আমাদের পার করতে হবেই, এর ভিতরেও যদি আমাদের পরীক্ষাগুলো হয়, আসলে আমাদের পরীক্ষাগুলো কিভাবে দিলে আমরা ভালো করব? সেক্ষেত্রে তোমাদের প্রথম কাজ হচ্ছে, যেটা প্রথম কাজ হলো, তোমার সামনে যে পরীক্ষাটা থাকবে সে পরীক্ষার জন্য তুমি প্রিপারেশন নাও, এবং তুমি আসলে পরীক্ষা দেওয়ার মতো করেই প্রিপারেশন নাও। এটা করে হবে কি, তোমার যখন তুমি পরীক্ষা নেওয়ার মতো করে প্রিপারেশন নিবা, তখন কিন্তু ওই সাবজেক্টের উপর ফুল ফোকাস থাকবে, এবং ফুল ফোকাস দিয়ে যদি তুমি বইটাকে একবার কমপ্লিট করতে পারো,
পরীক্ষাটা হোক বা না হোক ডাজেন্ট ম্যাটার, হলে তুমি 100% প্রিপারেশন নিয়ে হলে যাচ্ছ, পরীক্ষা দিচ্ছ, পরীক্ষাটা হলো না, মন খারাপ করার কোনো দরকার নেই। তুমি তো পরীক্ষার আগেও বিভিন্ন সাবজেক্ট রিভিশন দিতেছো বা দিয়েছো, তাই না? তো তুমি ওটাকে ওই হিসাবে নিবা যে আমি এই পরীক্ষার টার্গেটে পড়তেছি, পরীক্ষা হলে ভালো পরীক্ষা দিব, না হলে সাবজেক্টটা আমি একবার রিভিশন দিলাম। ক্লিয়ার? মন খারাপ করলে হবে কি, তুমি হতাশায় ভুগবা, তোমার পড়াশোনায় মন বসবে না, যে আমি এত কষ্ট করে পড়লাম এই সাবজেক্টটা, কালকে পরীক্ষা হওয়ার কথা ছিল, কালকে হলো না পরীক্ষা। মন খারাপ করার কোনো দরকার নাই, তুমি ওইটার উপর প্রিপারেশন নিয়েছো, ওটাকে তুমি একটা পজিটিভ সাইড হিসেবে ভাববা যে না আমি পড়ছি, এটা আসলে আমার একটা পজিটিভ সাইড, আমি বইটাকে একবার রিভিশন দিতে পারছি। ঠিক আছে? পরবর্তীতে যদি ওই পরীক্ষাটা না হয়, ওই দিন থেকে পরবর্তীর মানে ডেটে যে পরীক্ষাটা হওয়ার কথা, পরবর্তী ডেটে ধরো 1 তারিখে পরীক্ষা ছিল, 1 তারিখেরটা বাদ হইল, আমি 1 তারিখেরটার জন্য প্রিপারেশন নিয়েছি, 1 তারিখেরটা বাদ, 1 তারিখেরটা পর্যন্ত বাদ দিলাম। তারপরে আমার 4 তারিখে পরীক্ষা হওয়ার কথা মনে করো, এই 4 তারিখে যে পরীক্ষাটা হওয়ার কথা এইটার উপরে ফুল ফোকাস দাও, ফুল ফোকাস দিয়ে এই বইটা কমপ্লিট করো। ধরো 4 তারিখও হলো না, এই পরীক্ষাটা আবার পরবর্তীতে মনে করো 11 তারিখ নিল বা 8 তারিখ নিল, ঠিক আছে, এইটার উপর আবার ফোকাস দিবা। অর্থাৎ তোমার নেক্সট যে পরীক্ষাটা সেটার জন্য প্রিপারেশন নিবা। কিন্তু যদি মনে করো 1 তারিখেরটা হয়, তাহলে 1 তারিখেরটা তুমি ফুল প্রিপারেশন নিয়ে দিলা, 4 তারিখটা হলে 4 তারিখ দিলা, না হলে ক্রস। কিন্তু তোমার মনে এই চিন্তাটা করতে পারবে না, যা পড়লাম আহা আমার পড়াটা মনে হয় বৃথা গেল। পড়া জিনিসটা কিন্তু বৃথা যায় না, ঠিক আছে? তুমি যত পড়বা তত তোমার মাথায় ভালো কিছু ঢুকবে, তোমার মাথায় ভালোভাবে সেট হবে পড়াগুলো, তোমার পড়াগুলো ভালো মনে থাকবে। তবে একটা জিনিস তখনই পড়া হয় না যখন আমরা হতাশার ভিতরে ঢুকি বা হচ্ছে বিভিন্ন দুশ্চিন্তা করি যে আসলে এত কষ্ট করে পড়লাম, পরীক্ষাটা দিতে পারলাম না, এটা কেমন লাগলো। ঠিক আছে? এই যে দুশ্চিন্তাগুলো, এগুলো আনা যাবে না। দুশ্চিন্তা মানুষকে কুড়ে কুড়ে খায়, ঠিক আছে? তো তোমাদের সকলের প্রতি অনুরোধ রইল, পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা করা যাবে না। দেশের খারাপ সময় গেছে, তোমাদের এইচএসসি পরীক্ষার্থীরাও কিন্তু অনেকে আন্দোলনে গেছে, সেখানে অনেকে হচ্ছে শহীদ হয়েছে। আসলে এই বিষয়গুলো যখন বলি আমার শরীরে পশম কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে, ঠিক আছে? একটা স্টুডেন্টের হচ্ছে জীবন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ, একটা বাবা বা একটা মা একটা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে কতটা যে শ্রম দেয় বা কতটা যে পরিশ্রম করে, সেটা আসলে একটা বাবা মাই জানে। তো সেই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার শেষ প্রান্তে এসে যদি তার জীবনটা বিপন্ন হয় বা জীবনটাই চলে যায়, আসলে সেটা সেই বাবা মা কতটুকু ভাবে মেনে নিতে পারে, আসলে যারা হারায় তারাই আসলে বোঝে। আমার কাছেই মানে ভাবলে বিষয়টা শরীরে পশম দাঁড়িয়ে যায়, তাহলে তাদের অবস্থাটা কেমন। তো তোমাদের সকলকে বলবো, তোমাদের সুন্দর ভবিষ্যৎ সামনে, যতটুকু পারো নিজেকে সেভ রাখো, যতটুকু পারো নিজে সচেতন থাকো। এবং বর্তমান সময়টা যেহেতু খারাপ, পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে সবার উপরে, সত্য কথা। সবাই পড়াশোনাটা করো মন দিয়ে। জীবনে খারাপ সময় আসবে যাবে, ঠিক আছে, কিন্তু আমার হচ্ছে পড়াশোনা বলো, পরিবারের প্রতি দায়িত্ববোধ বলো, হ্যাঁ, তারপরে হচ্ছে নিজের কাজগুলো বলো, এগুলো আমার কন্টিনিউ করে যেতে হবে। সময় খারাপ ভালো হবে, এটা জীবনের অংশ। তবে সবার প্রতি অনুরোধ রইল, সবাই এখন মনোযোগ দিয়ে পড়াশোনা করো, হতাশায় ভোগার কোনো দরকার নাই। তুমি যে জিনিসটা নিয়ে দুশ্চিন্তা করবে, সেই দুশ্চিন্তা তোমাকে বিন্দু পরিমাণ ফলাফল দিবে না। সো তুমি যদি এই সময়টায় মন দিয়ে পড়াশোনা করো এবং যে স্টেপটা বললাম, যে তোমার একটা বই তুমি পড়লা, সামনে পরীক্ষা, সেটা পরীক্ষা হলো না, যেটা আবার ডেট পড়ছে সামনে পরীক্ষা, ওইটা নিয়ে আবার পড়াশোনা শুরু করো। তবে আমি বলবো এটা যদি সরকার আসলে এভাবে করে সেটা ভালো হবে, যে তোমাদের ফিক্সড একটা রুটিন করে দেওয়া, মাঝখানে 2-1 দিন করে তোমার বন্ধ দিয়ে, তাহলে হচ্ছে আমি মনে করি তোমাদের জন্য ভালো হয়। কারণ তাহলে তোমাদের পড়াশোনার গতিটা ভালো থাকবে এবং তুমি নিজেকে একটু করতে পারবা যে এই সাবজেক্টটা কঠিন আছে, আমি এই সাবজেক্টটা এই সময় একটু গুছিয়ে নিই, এই সাবজেক্টটা সহজ আছে আমি এটা পরে গুছিয়ে নিতে পারবো, এরকম একটা তুমি ক্যালকুলেশন করতে পারবা। কিন্তু যদি তোমাদের হঠাৎ হঠাৎ এরকম ডেট দেয়, আবার ডেট চেঞ্জ করে, সেটা তোমাদের জন্য একটু সমস্যা হবে। যদিও সমস্যা হয়, তুমি হচ্ছে যেভাবে বললাম ওইভাবে একটু পড়াশোনা করো এখন থেকে। আর তোমাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তোমাদের সামনে যে পরীক্ষাগুলো আছে, সে পরীক্ষাগুলো যেন তোমরা খুব সুন্দরভাবে দিতে পারো। সবার জন্য দোয়া রইল। তোমরাও আমার জন্য দোয়া করবা, যাতে আমিও সুস্থ থাকতে পারি এবং তোমাদের যে কোনো সহযোগিতায় তোমাদের পাশে থাকতে পারি। ধন্যবাদ সকলকে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।